ঋতুপর্ণা সাগরিকার গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ। দেখুন, টান টান উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালটি ছিল 1-1 ব্যবধানে শেষ হওয়ার পথেই। নির্ধারিত 90 মিনিট শেষ হতে চলছিল। যোগ করা 6 মিনিটের খেলা তখন শুরু হয়। তখনই শামসুন্নাহার জুনিয়রের এক পাসে নেপালের জালে বল পাঠান সাগরিকা। শেষ পর্যন্ত লিড ধরে রেখে 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। আর তাতেই নারীসাব চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার কীর্তি করেছে লাল সবুজের মেয়েরা। আগের দুইবার বাংলাদেশ শুধু ফাইনালে ওঠেনি, দুইবারই শিরোপা জিতেছিল। আর মজার ব্যাপার হলো, এই নেপালকে হারিয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগেও একবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ নারী দল, কিন্তু প্রথমবার ফাইনাল খেলার অভিজ্ঞতা ভালো ছিল না তাদের। হেরেছিল ভারতের বিপক্ষে। ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই ছন্নছাড়া ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে নেপালের ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের 23 মিনিটে আসে সেই মহেন্দ্র খুন। দীপা সাহের নেয়া কর্নার কিক থেকে আসা বল গোলে পরিণত করেন গীতা রানী। এর পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করা হয়নি। ম্যাচের 36 মিনিটে আরও একটি গোল হজম করতে যাচ্ছিল লাল সবুজের প্রতিনিধিরা। প্রীতিরাজের দূরপাল্লা শটে বল গোলপোস্টে লাগে, তবে ক্রেডিট কিছুটা গোলকিপার মিলি আক্তারেরও। তার হাতে লেগে পোস্টে লাগে বল। প্রথমার্ধের শেষ দিকে বেশ কয়েকটি আক্রমণ চালায় বাংলাদেশ। শেষ পর্যন্ত কর্নার থেকে সরাসরি শটে গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার এই চোখ দাদানো গোলে 1-1 ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। এবারে সাব চ্যাম্পিয়নশিপে ঋতুপর্ণা চাকমার এটাই ছিল তার প্রথম গোল, এবং সেটা ছিল অলিম্পিক গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার লিড নেওয়ার সুযোগ পেয়েছিল নেপাল। ফরওয়ার্ড রেখা বাংলাদেশের গোলকিপার মিলি আক্তারকে ফাঁকি দিয়ে বল জালের দিকে পাঠিয়েছিলেন। সেটা ঠেকানো ছিলেন না কেউই, কিন্তু বলটি জালে না জড়িয়ে লেগে যায় গোলপোস্টে। এদিকে ম্যাচের 78 মিনিটে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশও, কিন্তু নেপালের গোলকিপার চুপবার দৃঢ়তায় সেই যাত্রায় বেঁচে যায় হিমালয়ের দেশটি। বাংলাদেশের সাগরিকা নেয়া দুর্দান্ত শটটি লাফিয়ে ফিরিয়ে দেন তিনি। 1-1 ব্যবধানেই শেষ হয় 90 মিনিটের খেলা। যোগ করা 6 মিনিটের খেলাও প্রায় 3 মিনিট শেষ হওয়ার পথেই ছিল। আর এমন মুহূর্তে বাংলাদেশের সমর্থকদের উল্লাসে মেতে ওঠান শামসুন্নাহার সাগরিকারা। ডান প্রান্ত থেকে আক্রমণে আসা শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো পাসে নেপালের জালে বল পাঠান সাগরিকা। আর তাতেই 2-1 ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এখন দ্বিতীয় সেমিফাইনালে ইন্ডিয়া ও ভুটান খেলবে। সেখানে জয় দল বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে। সেই ম্যাচের অর্থাৎ ফাইনাল ম্যাচের সময়সূচি নিয়ে আমাদের চ্যানেলে শীঘ্রই ভিডিও আসবে।